আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এদিকে পমফ্রেট মাছটা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে আমি তেলটা দিয়ে গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে আমার। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু উপরে নুন ছড়িয়ে দিলাম। নুনটাকে দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আমি ওর উপরে এক একটা করে মাছ ছেড়ে দেবো। মাছটা বেশি ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। বেশি কড়া ভাজলে ভালো লাগবে না, সেই জন্য আমি হালকাভাবে ভেজে নেবো। এক এক করে ছেড়ে দিয়েছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে আমি ভালোভাবে আরও ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। একটা ভিডিও করতে অনেক কষ্ট, সংসার চালিয়ে বাচ্চা রেখে আবার সংসারের কাজ করে ভিডিওটা করছি, যাতে তোমাদের ভালো লাগে। আমার রান্না দেখে তোমরাও কিছু রান্না শিখতে পারো, সেই জন্যই করছি। তোমরা আমাকে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে সবাই আমাকে সাবস্ক্রাইব করো। আমি যেন আরও ভালো ভালো এইভাবে ভিডিওটা নিয়ে আসতে পারি তোমাদের কাছে। দেখুন আমি মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজাটা অবশ্যই হয়ে এসছে। আমি এইভাবে হালকা হালকা করে তুলে নেব। আমার মাছ ভাজাটা হয়ে এসছে, আমি এক এক করে তুলে নেব। আমার বাচ্চাকে রেখে আমি বহুত কষ্ট করে আমি ভিডিওটা করি। অবশ্যই আমার ভিডিওটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। একটাই আমার কাছে তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। এই দেখুন আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে। আমি ওই তেলের উপরে আবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি হাত দিয়ে দেখলাম তেলটা গরম আছে কি। হ্যাঁ, তেলটা গরম আছে। আমি ওর উপরেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নেব। দেখুন আমি নাড়াচাড়া করছি, তোমরা এভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করবে। যেহেতু যতক্ষণ না বাদামি কালার হবে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে আমি ওর উপরে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে, আমি ওর উপরে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওর উপর আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। দেখুন আমি মশলাটা দেখাবো কী কী মশলা দিচ্ছি। এটিকে আমি শুধু রসুন বাটা দিলাম। রসুন বাটা দেওয়া হয়ে গেলে রসুন বাটাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ওর উপরে এক এক করে গোলমরিচ, জিরে গুঁড়ো, হলুদ আর একটু হালকা ফের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার কষে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে কষে নেব। কষে নিয়ে তোমরা এইভাবে নাড়াচাড়া করে কষে নেবে। অবশ্যই কষতে হবে পেঁয়াজটা। আমি হালকাভাবে এর উপরে একটু জল দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়, সেই জন্য জল দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু হালকাভাবে জল দিয়ে দিলাম। তোমরা এভাবে জল দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা সবাই। আমি সাবস্ক্রাইব কথাটা বারবার বলছি, কেন সাবস্ক্রাইব আমার এখন খুবই কম, সেই জন্য বারবার আমি সাবস্ক্রাইব করতে বলছি, জানতে আমার আগ্রহ বাড়ে তোমাদের কাছে এভাবে ভিডিওটা নিয়ে আসতে। নাহলে আগ্রহ কমে যাবে। আগ্রহ কমে গেলে ভিডিও আর করতে ভালো লাগবে না। আমি এত কষ্ট করে ভিডিও করছি, আমাকে যদি কেউ সাবস্ক্রাইব বা লাইক বা শেয়ার যদি না করো, তাহলে তোমার ভিডিও করতে ভালো লাগবে? সেই জন্য বারবার বলছি আমার ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো আমি এদিকে লবণ আবার একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিতে হবে, এভাবে কষতে হবে। অবশ্যই কষতে হবে। মশলা না কষলে, নাড়াচাড়া না করলে অবশ্যই ধরে নেবে, সেই জন্য বারবার বলছি। অবশ্যই মশলাকে হালকা হালকাভাবে একবার করে কষে নিতে হবে। কষে নেওয়ার হয়ে যাওয়ার পরে আমি ওর উপরে ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেবে। আমি বাটিটা ধুয়ে ওর উপরে আবার একটু জল দিয়ে দেবো। অবশ্যই আমার রান্নাটা সবাই দেখতে থাকো, ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার রান্নাটা দেখতে থাকুন। খুদা হাফিজ।